সুদের ব্যাপারে আমাদের নবী বলেছেন যে সুদ যে খাবে এটা এক শ্রেণীর মানুষ, সুদ যিনি দিবেন এটা আরেক শ্রেণীর মানুষ। কয় শ্রেণী হলো এখানে? দুই শ্রেণী, একজন খাবে আর একজন দিবে। আরেকজন শ্রেণী আছে যিনি সুদের সাক্ষী হবে। আমি সাক্ষী হিসেবে সই করলাম যে এখানে সুদের লেনদেন হয়েছে। আরেকটা শ্রেণী আছে যারা সুদের লেখক হবে। তাহলে যিনি সুদের লেখক হবেন, যিনি সুদের সাক্ষী হবেন, যিনি সুদ খাবেন, যিনি সুদ দিবেন, কয়টা শ্রেণী হলো এখানে? চারটা। আল্লাহর নবী বলেছেন এই চার শ্রেণীর লোকেই জাহান্নামে যাবে। ইমাম সাহেব এখানে আছে। এখন আমি নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, যাকাত দেই, ইতিমখানা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাড়ি রাখছি, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু আমি সুদ খাই। তাহলে আমার এই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত আর সুদ একসঙ্গে চলবে? কোন কাজে লাগবে এই দাড়ি টুপি? আমি বোরখা পরি, মহিলা মানুষ, আমি বোরখা পরি, আমি পাঁচেখানা নামাজ পড়ি, হাত মোজা আছে, পা মোজা আছে, সবই আছে, কিন্তু আমি সুদ খাই অথবা সুদ দেই অথবা সুদের আমি সাক্ষী অথবা সুদের আমি লেখক। বলেন এই লোকটা জাহান্নামে যাবে কিনা? তাহলে আমরা কি এই বাংলাদেশে বাস করছি জাহান্নামে যাওয়ার জন্য? আমরা কোথায় যেতে চাই, জাহান্নামে না জান্নাতে? তাহলে সুদ মানুষকে কোথায় নিয়ে যায়, জান্নাতে না জাহান্নামে? মজার বিষয় হলো আপনি আমি সুদ খাইলাম, সুদ দিলাম, সুদের লেখক হইলাম, সুদের সাক্ষী হইলাম। আমার মৃত্যুর পরে আমার সন্তান, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই বিলন্ড বাজার শুধু না, এই পুরো মানিকগঞ্জের সমস্ত আলেম ওলামা, সমস্ত মসজিদের ইমাম খতিব, মানিকগঞ্জের সমস্ত মানুষকে ডাক দিয়ে 100-200 গরু জবাই করে খাওয়াই দিল। তাতে কি আমি জান্নাত যেতে পারবো? কি হুজুর আছেন? আপনি যদি 1000 গরু জবাই করে খাওয়াই দেন, বাইতুল মোকাররমের খতিবকে এনে দাওয়াত দেন, এমনকি কাবা শরীফের ইমাম যিনি, যতগুলো মানিকগঞ্জের পীর আছে, সারা বাংলা যতগুলো পীর আছে, সমস্ত পীরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এই লোকটা সুদ খাওয়ার কারণে বলেন তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এইটার জন্য কি কোনো হুজুরের কাছে ফতোয়া নেওয়ার দরকার আছে? আল্লাহর কোরআন বলছে সে জাহান্নামে যাবে। সূরা বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহর কোরআনে সূরা বাকারা নামে একটা সূরা আছে। এই সূরাটি সবচেয়ে বড় সূরা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা এটা। এই সূরার 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাবে, সুদ দিবে, সুদের সাক্ষী হবে, সুদের লেখক হবে, লা ইয়াকুমুন, তারা কিয়ামতের মাঠে দাঁড়াতেই পারবে না। দেখেন, কিয়ামতের মাঠে সে দাঁড়াইতে পারবে না। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিয়ামতের মাঠে দাঁড়াইতে পারবে ওইরকম কাউকে যখন জিন এবং ভূত ধরে। জিন ভূত ধরলে মানুষ কি স্বাভাবিক থাকে না অস্বাভাবিক থাকে? অস্বাভাবিক হয়ে যায়, কথাবার্তা অস্বাভাবিক হয়, চলাফেরা অস্বাভাবিক হয়। এরকম অস্বাভাবিক হয়ে সে কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকবে। তাকে জিজ্ঞেস করা হবে তুমি এইভাবে দাঁড়ায় আছো কেন? সে বলবে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আমি দুনিয়ার জীবনে মনে করতাম সুদ আর মুনাফা একই জিনিস। দেখেন, এইরকম মানুষ মনে করার লোক কিন্তু সমাজে আছে। বলে যে ইসলামী ব্যাংক সোজায় খায় না ঘুরে খায়, এরকম একটা কথা চালু আছে। ইসলামী ব্যাংক সোজায় খায় না, কি করে? ঘুরে খায়। আচ্ছা আপনি বলেন তো, একটা ছেলে এবং মেয়ে, ইজাব নাই, কবুল নাই, দেনমোহর নাই, কোনো বিয়ের অনুষ্ঠান নাই, ইচ্ছা মতো সংসার করতেছে, এটা কি হালাল না হারাম? ইজাব কবুল ছাড়া, দেনমোহর ছাড়া, বিয়ে ছাড়া কোন সংসার করাটি হালাল না হারাম? এটা কোন গ্রামের মানুষ কি মেনে নেবে যে ছেলে মেয়ে একসঙ্গে এক বাড়িতে থাকে কিন্তু এখানে কোনো বিয়ে শাদী হয় নাই, ইজাব কবুল হয় নাই, দেনমোহর হয় নাই? এটা কি গ্রামের মানুষ মেনে নেবেন আপনারা?
এই সোজায় খাওয়াটা কেউ মেনে নেবে না। কিন্তু আপনি একটা বিয়ের অনুষ্ঠান করেন, 1-150 মানুষকে খাওয়ান, দেনমোহর দেন, ইজাব করেন, কবুল করেন, অনুষ্ঠান করেন, এই যে ঘুরায় খাওয়াটা, এটাই তো হালাল। কি কথা ঠিক না? ঘুরাইয়ে খাওয়াটাই হালাল, সোজাসুজি খাওয়াটা কিন্তু হালাল। এই জন্য যারা বলে যে ইসলামী ব্যাংক সোজায় খায় না ঘুরায় খায়, তাদেরকে আমরা বলি যে ঘুরায় খাওয়াটাই তো হালাল। একটু কষ্ট করে খাওয়ার নামে হালাল, ডাইরেক্ট খাওয়াটার নাম হালাল না। একটা মুরগি আপনি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করলেন, এইটা জবাই করার পরে এর গোশত রান্না করলে যে স্বাদ হবে, এই মুরগিটা বিসমিল্লাহে আল্লাহু আকবার না বলে জবাই করলে ওই গোশতের স্বাদ একই রকম হবে। কিন্তু যেটা বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে সেটা কি হালাল না হারাম? হালাল। যেটা বিসমিল্লাহ ছাড়া জবাই করা হয়েছে ওটা কি? এটা হারাম। আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবাই হলে এটা খাওয়া হারাম, আল্লাহর নাম নিয়ে জবাই হলে সেটাই হালাল। তাহলে আল্লাহর নাম নিয়ে জবাই করাটাই ঘুরায় খাওয়া, আল্লাহর নাম ছাড়া খাওয়াটাই সোজাসুজি খাওয়া। তাহলে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন যে কিয়ামতের মাঠে এই লোকগুলো এলোমেলো ভাবে কেন দাঁড়ায় থাকবে? সে বলবে যে দুনিয়ার জীবনে আমি মনে করতাম সুদ আর মুনাফা একই জিনিস, ইসলামী ব্যাংক সোজায় খাইতো না ঘুরায় খাইতো, এইটা আমি মনে করতাম, এই কারণেই আমি আজকে কিয়ামতের মাঠে এলোমেলো ভাবে দাঁড়ায় আছি। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ইন্নামাল বাইউ ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি দুনিয়ার জীবনে আমার বান্দাদের জন্য সুদকে হারাম করেছিলাম আর মুনাফাটাকে আমি আল্লাহ হালাল করেছি। তাহলে মুনাফাটা হলো হালাল আর সুদটা কি হারাম। এইটা একজন মুসলমান হিসেবে আপনি আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে। মজার বিষয় হলো এদেশের ছেলেরা মেয়েরা, এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ যেখানে যাদের কাছে আমরা ইসলাম শিখতে যাই, আমাদেরকে সুদের কথা বলা হয় না। সুদ খাইলে কি হবে এই কথা বলা হয় না। তার কারণ মসজিদ কমিটির সভাপতি তো সুদের সঙ্গে জড়িত, এই কথা ইমাম সাহেব বলে তো চাকরি থাকে না। কি কথা ঠিক না? আমি একটা মসজিদে গিয়ে এই কথা বলতে যেয়ে মসজিদ কমিটির সভাপতি দাঁড়ায় গেছে, বলছে ম্যানেজার সাহেব আপনি কি বললেন যে সুদের টাকা খাওয়া হালাল হারাম? আপনি যে কথাটা বললেন, আমরা তো ইমাম সাহেবকে সুদের টাকা দিয়ে বেতন দিই। তার মানে এটা আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সুদ চালু করে দেওয়া হয়েছে। এই কারণে আমরা এখানে আমাদের মুসল্লি যারা আমরা নামাজ পড়ি, এই যে রোজার মাসে আমরা 30 দিন রোজা থাকলাম, সামনে আমরা হজে যাব, হজের ফ্লাইট শুরু হয়ে গেছে। আমরা যারা হজ করতেছি, আমরা রোজা থাকতেছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা ইতিমখানা আছে, আমরা দান সাদকা করি, কিন্তু আমরা সুদ থেকে বাঁচতে পারতেছি। অথচ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। তো আল্লাহ সুদকে হারাম করেছেন, আমি যদি এটা হালাল করি আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন সুদের 70 প্রকারের গুনাহ, এর ছোট্ট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলবেন আল্লাহর নবীর হাদিসে যে সুদের গুনাহ কত প্রকার বলেন তো দেখি? 70 প্রকার। এর ছোট্ট গুনাহটা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। আপনি মাকে বিয়ে করলে এই গ্রামের কোন মানুষ, বাংলাদেশের কোন মানুষ কি এটা মানবে? কেউ মানবে না। তাহলে আমি মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ করব, আবার নামাজও পড়বো, রোজাও থাকবো, দাড়িও রাখবো, টুপিও পরবো, জুব্বাও পরবো, মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ করতেছি, আমার বেঁচে থেকে লাভ থাকে কি না? এই জন্য এদেশে 1983 সালের 30শে মার্চ এদেশের কিছু মানুষ তারা মনে করলো, এই মানিকগঞ্জের এক ভদ্রলোক ছিলেন, হরিরামপুরে তার বাড়ি, মীর কাসেম আলী তার নাম। তিনিও মনে করেছিলেন যে এমন একটা ব্যাংক এদেশে হওয়া দরকার যাতে মানুষ সুদের হাত থেকে বাঁচতে পারে। আমরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি মসজিদ মাদ্রাসা খানকা দরবার মাজার এগুলো থাকার পরেও মানুষ জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। এই জন্য সুদ মুক্ত একটা ব্যাংক হওয়া দরকার। এই মানিকগঞ্জের কৃতি সন্তান তিনি শুয়ে আছেন হরিরামপুরে, তিনি এই স্বপ্ন দেখেছিলেন। এরকম আরো কয়েকজন ভদ্রলোক এই স্বপ্ন দেখে 1983 সালের 30শে মার্চ
আমাদের এই বাংলাদেশের কিছু গণা কয়েকটা মানুষ আর সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই মিলে, ওই এলাকার কিছু মানুষ মিলে একটা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক, সুদমুক্ত ব্যাংক করার পরিকল্পনা গ্রহণ করে। আজকে সেই মীর কাসেম আলী সাহেব কবরে শায়িত আছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই সুদমুক্ত ব্যাংক আপনাকে আমাকে করতে হবে। এখন সুদমুক্ত ব্যাংকটা কিভাবে হবে? আপনি এখানে টাকা রাখেন, অন্যান্য ব্যাংকেও আমরা টাকা রাখি, এখানেও টাকা থেকে লাভ দেওয়া হয়, অন্যান্য ব্যাংকেও টাকা থেকে লাভ দেওয়া হয়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার স্ত্রী খাদিজা, নাম শুনেছেন না খাদিজা? খাদিজা হলো আমাদের মা। তিনি আল্লাহর নবীকে ফান্ড দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, বললেন তোমাকে টাকা দিলাম, ফান্ড দিলাম, তুমি এটা নিয়ে ব্যবসা করো, সিরিয়াতে যাও, দামেস্কে যাও, সেখান থেকে মালামাল নিয়ে আসো, নিয়ে এসে তুমি বিক্রি করো, বিক্রি করে যা লাভ হয় আমরা দুইজনে ভাগ করে নেব। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় মুদারাবা চুক্তি বলে। বলেন তো কি বললাম শব্দটা? মুদারাবা। এই মুদারাবা শব্দটা ইসলামী অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ শব্দ। মুদারাবার ভিত্তিতে আপনি ডিপোজিট করবেন, একটা পক্ষ ফান্ড দিবে আর একটা পক্ষ ফান্ডটাকে ব্যবহার করবে। দুইটা পক্ষ থাকে এখানে, একটা পক্ষ খাদিজা আর একটা পক্ষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি ইসলামী শরীয়তের পরিভাষায় যে টাকা দিবে তাকে বলা হয় সাহিবুল মাল, মানে সে মালের মালিক। যে টাকাটা ব্যবহার করবে তাকে বলা হয় উদ্যোক্তা, এটাকে আরবিতে বলা হয় মুদারে। আজকে খাদিজা অনেকগুলো মানুষ দেখেছে ওই সমাজে, কিন্তু যে মানুষটার উপরে আস্থা রাখা যায় তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, জীবনে কখনো কাউকে হক মেরে দেয় নাই, জীবনে কখনো কোনোদিন কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করে নাই। এইরকম একজন লোকের উপর আস্থা রাখা যায়। খাদিজা এরকম দেখে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়েস করলেন, করে তাকে ফান্ড দিলেন যে তোমাকে টাকা দিচ্ছি, যাও তুমি ব্যবসা করো, যা লাভ হয় দুইজনে ভাগ করে নেব, লস যদি হয় আমি দায়িত্ব নেব। এটাই হলো মুদারাবা চুক্তি। আপনি যখন ইসলামী ব্যাংকে আসেন, আপনার সাথে আমরা অ্যাকাউন্ট ওপেনিং এর সময় এই চুক্তিটা করি, এটাকে মুদারাবা চুক্তি বলে। আপনি 500 টাকার 1000 টাকা একটা ডিপিএস করলেন, এই ডিপিএসটা আপনি ফান্ড দিলেন আমাদেরকে, আপনি সাহিবুল মাল। আপনি অনেকগুলো ব্যাংক আছে এই দেশে, কিন্তু আপনি মনে করেন যে একটা ভালো ব্যাংক আছে, সেটা হলো ইসলামী ব্যাংক। কি কথা ঠিক না? সারা পৃথিবীর 1000 ব্যাংকের তালিকা করা হয়েছে, ওর মধ্যে বাংলাদেশ থেকে একটা ব্যাংক জায়গা পেয়েছে, সেটা হলো ইসলামী ব্যাংক। আলহামদুলিল্লাহ বলবেন। পৃথিবীর সারা দুনিয়া 1000 ব্যাংকের মধ্যে একটা ব্যাংক জায়গা পেয়েছে বাংলাদেশ থেকে, তা হলো ইসলামী ব্যাংক। বিগত বছরের পর বছর ধরে বাংলাদেশে 1 নম্বর ব্যাংক ইসলামী ব্যাংক। কারণটা কি? এই ব্যাংকটা কোরআন শরীফের সূরা বাকারার 275 নম্বর আয়াতকে নিয়ে তৈরি হয়েছে। এই মানিকগঞ্জের আরেক কৃতি সন্তান আরাস্ত খান, বাংলাদেশ হাটের পাশেই তার বাড়ি, তিনি এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তিনি কোনো এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আমি সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছি, আমি দেশে ছিলাম, বিদেশে ছিলাম, পৃথিবীর অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছি, কিন্তু ইসলামী ব্যাংকের মতো এত সৎ মানুষ একসঙ্গে আমি কখনো দেখিনি। এটা তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন। তাহলে এটা কি ভালো মানুষের জায়গা না খারাপ মানুষের জায়গা? এটা ভালো ব্যাংক, ভালো মানুষের জায়গা। খাদিজা যেমন ভালো মানুষ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করেছিলেন, এদেশের মানুষ ভালো ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকে বাছাই করেছে। এই কারণে বাংলাদেশে 1 নম্বর ব্যাংক ইসলামী ব্যাংক। আপনি আমাকে ফান্ড দিলেন, আপনি সাহিবুল মাল, আমি এই টাকাটাকে আবার বিনিয়োগ করি কোথায়? কোনো হারাম জায়গায় বিনিয়োগ করতে পারবো না। আমি কোনো মদের জন্য ইসলামী ব্যাংকে টাকা দিতে পারবো না, কোনো সিনেমা হলের জন্য দিতে পারবো না, কোনো বিড়ি সিগারেটের কোম্পানিতে আমি দিতে পারবো না। আমি হালাল জায়গায় রড সিমেন্টের ব্যবসা, মুদির দোকানের ব্যবসা, বিভিন্ন চাউলের দোকানের ব্যবসা, যারা যে ভালো ভালো ব্যবসাগুলো করে তাদেরকে আমরা পণ্য কিনে দিই, ওরা আমাদেরকে লাভে টাকাটা দিয়ে দেয়। এই টাকাটা নিয়ে আপনার কাছে আমরা প্রত্যেক বছরে বন্টন করে দিই।
এইভাবে আপনার সাথে আমাদের মুদারাবা চুক্তি হয়। এটা ইসলামী শরিয়া মোতাবেক এই লেনদেনটা করলে এখান থেকে যা লাভ হবে এটা আপনার জন্য খাওয়া হালাল। আমি কি আপনার কথা বুঝাইতে পারলাম? এইভাবে মুদারাবা চুক্তিতে আমরা ইসলামী ব্যাংকিং করছি। আমরা এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করি। একটা অ্যাকাউন্ট হলো আল ওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট, যেটা ব্যবসায়ীরা করে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, এখানে যতগুলো ব্যবসায়ী আছেন এই রাস্তার ওই মাথা থেকে মাথা পর্যন্ত আপনারা এখানে ব্যবসায়ী অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট করবেন। আপনাদের সাথে আমাদের লেনদেন হবে। 2 নম্বর, আমরা মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট করি, যেটা সঞ্চয়ী অ্যাকাউন্ট বলে। আপনি 100 টাকাও জমা করতে পারবেন, 1 লক্ষ টাকা করতে পারবেন, 1 কোটি টাকা জমা করতে পারবেন। যখন যা ইচ্ছা তাই জমা করতে পারবেন। আবার এই টাকাটা আপনি যে কোনো সময় তুলতেও পারবেন। এই মুদারাবা সেভিংস অ্যাকাউন্টটা আমরা এখানে করি। আরেকটা অ্যাকাউন্ট আমরা করি যেটা অন্য ব্যাংকে ডিপিএস বলে, এটা আমাদের ব্যাংকে বলে মুদারাবা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট, এমএসএস। এই এমএসএস অ্যাকাউন্টটা ছাত্র ছাত্রী, শিক্ষক, এমনকি কর্মচারী, কর্মকর্তা, ওয়ার্কার, শ্রমিক, লেবার, যারাই যেভাবে থাকুক না কেন মিনিমাম মাসে 500 টাকা দিয়ে অ্যাকাউন্টে করা যায়। এইটা 3 বছর মেয়াদ আছে, 5 বছর মেয়াদ আছে, 10 বছর মেয়াদ আছে। এই অ্যাকাউন্টটা আমাদের এখানে আমি কম দেখতে পাচ্ছি। এই এলাকাতে কি মানুষ মাত্র কয়েক হাজার, কয়েকশো? এখানে তো অনেক মানুষ। আমি এখানে ইমাম সাহেব আছে, ওনার মাধ্যমে অনুরোধ করব যে মসজিদে দাঁড়ায় ঘোষণা দেওয়া যে সুদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইসলামী ব্যাংকের মুয়াজ্জিন, এই ব্যাংকের এই মানিকগঞ্জের ম্যানেজার এখানে বলে গেছে ইসলামী ব্যাংক সুদ মুক্ত। যদি তারা সুদ খেয়ে থাকে তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে। আসুন আমরা সবাই সুদ মুক্ত ইসলামী ব্যাংকিং করি। কি কথা ঠিক না? এই যে আসরের নামাজের আজান কিছুক্ষণ পরে দিবে, আজান শুনে আমরা কি মসজিদ চলে যাব না? যে নামাজে দাঁড়াবো না? আমরা কি জিজ্ঞাসা করি হুজুর আপনার ওযু আছে কিনা? আপনার বউ বাসায় পর্দা করে কিনা? এই মসজিদটা হালাল টাকায় চলে কিনা? আমরা কি কোনো প্রশ্ন করি? আমরা একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়ায় যাই, নামাজ পড়ি। হুজুরের যদি ওযু না থাকে এটার জন্য হুজুর আল্লাহর সাথে জবাবদিহি করবে। কথা ঠিক কিনা? তো বাংলাদেশি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট, যারা ইসলামী ব্যাংক শুরু করেছে, তারা বলেছে এখানে সুদ নাই। আমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে এখানে লেনদেন করব, অ্যাকাউন্ট করব, আমি এখানে ব্যাংকিং করব। যদি সত্যিকার অর্থে এখানে কোনো সুদ থেকে থাকে এটার জন্য জবাবদিহি ম্যানেজমেন্ট করবে, আপনার তো করা লাগবে। কথা ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে আমরা বিদেশে যারা থাকে তাদের রেমিটেন্সের টাকা এখানে পেমেন্ট দিই, এবং এটা ব্যাপকভাবে আমরা করছি। বিদেশি টাকা পেমেন্ট দেওয়া, আপনার বিদ্যুতের বিল আমরা জমা নিচ্ছি, আপনাকে আমরা অনলাইন সার্ভিস দিচ্ছি, আপনাকে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা দিচ্ছি। আপনি এই ব্যাপারে সতর্ক থাকবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো কিনা, আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার মোবাইলে মেসেজ আসলো কিনা। আপনি এখানে কাউকে ক্যাশ টাকা দিবেন না যতক্ষণ না আপনার মোবাইলে মেসেজ না আসে। এগুলো কনফার্ম হয়ে মোবাইলে মেসেজ নিয়ে, প্রিন্টেড ভাউচার নিয়ে আপনি সতর্ক থাকবেন, কারো হাতে ক্যাশ টাকা লেনদেন করবেন না। তাহলে এইভাবে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রাম গঞ্জের বন্ধু বান্ধব যারা যেখানে আছে, আপনাদের মাধ্যমে এই এলাকার সমস্ত মানুষের অ্যাকাউন্ট আমরা এখানে করতে চাই। আপনারা করতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আমি আমাদের বোনদেরকে বলবো যে আপনারা, আমাদের দেশে অনেক মহিলা আছে, অনেক বোন আছে যারা এখনো দেনমোহরের টাকা পায় নাই। আছে না এরকম? আছে। অথচ দেনমোহরের টাকাটা দেওয়া কি ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? কি বলেন তো দেখি, এটা কি? হ্যাঁ, ফরজ। এই ফরজ কাজটা আমরা করছি না। দেনমোহরের টাকা মেরে দিচ্ছে স্বামীরা। এরকম অসংখ্য স্বামী আছে, দেনমোহর এটা তার পাওনা, এটা তার অধিকার। ইসলামী ব্যাংক দেনমোহর অ্যাকাউন্ট চালু করেছে। আপনি স্বামী হিসাবে যদি দেনমোহরের টাকা এখনো শোধ করতে না পারেন, প্রত্যেক মাসে মাসে 500 টাকা করে দেন, 1000 টাকা করে দেন, দিয়ে একটা দেনমোহর অ্যাকাউন্ট করেন। এর থেকে ভালো কি কাজ আছে বলেন? আপনি দেনমোহর না দিলে এটার জন্য আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এটা তার অধিকার। অনেক বোনেরা মাফ করে দেয়, এটা মাফ করার বিষয় না, এটা তার রাইট, অধিকার। আপনি দেনমোহরের টাকা পরিশোধ করবেন। ইসলামী ব্যাংক দেনমোহর অ্যাকাউন্ট চালু করেছে।
মাসে মাসে 500 করে দেন, 1000 টাকা করে দেন। এমনকি তরুণ যুবক যারা আমাদের দেশে মেয়েদেরকে দেনমোহর দেওয়া তো দূরে থাক, উল্টা পাশে মেয়ের বাবা আবার যৌতুক দেয়। এটা মানিকগঞ্জে আছে নাকি এরকম? আছে এরকম? কম নাকি? হ্যাঁ, ভালো কম। অনেক দেশে, অনেক এলাকায় অনেক বেশি। তাহলে আপনি যৌতুক তো দিবেন কেন? আপনি মেয়ে, আপনি মেয়ের বাবা, আপনি মেয়ে, আপনার মেয়ে এখানে দেনমোহরের টাকা পাবে, যৌতুকটা আপনার দেওয়ার কথা না। এই ধরনের কোনো দাবি করার সুযোগ নেই। এই জন্য একজন ছেলেকে দেনমোহরের টাকা শোধ করার জন্য বিয়ের আগে তার বিয়ের প্রস্তুতি নেওয়া লাগে। আমরা এই জন্য বিবাহ অ্যাকাউন্ট চালু করেছি। যে সমস্ত ছেলেরা এখনো বিয়ে করে নাই তারা একটা বিবাহ অ্যাকাউন্ট করতে পারে। 10 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি আপনি একটা বিবাহ অ্যাকাউন্ট করেন। আপনার বউয়ের জন্য আপনি দেনমোহরের টাকা এখানে জমা করেন। আর তাদের বিয়ে হয়ে গেছে, এখনো দেনমোহর শোধ হয়নি, তাদেরকে আমরা প্রত্যেক মাসে মাসে ভাবির নামে একটা দেনমোহর অ্যাকাউন্ট করতে পারি। এই অ্যাকাউন্টটা ভালো না খারাপ? ভালো। আরো একটা ভালো অ্যাকাউন্ট আছে, সেটা কি? হজ অ্যাকাউন্ট। হজ। আমাদের দেশে বুড়া বয়স ছাড়া মানুষ হজ করতে যায় না, অথচ আপনি মালয়েশিয়াতে যান, ইন্দোনেশিয়াতে যান, বিয়ের আগেই ছেলে মেয়েরা হজ করে থাকে। বিয়েতে যখন দেখতে যায় ছেলেকে, তখন মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনার ছেলে হজ করছে কিনা। বাংলাদেশে কোনোদিন হজ করছে এই কথা কেউ জিজ্ঞেস করে না। যদি ঘটক পক্ষ দেখে যে হাজী সাহেব এদিকে আসেন, আপনার বিয়ের জন্য লোক দেখতে আসছে, তো মেয়ের পক্ষের লোক দৌড়ে পালায় যাবে যে হাজী সাহেব মানে তো বুড়ো মানুষ, এর কাছে মেয়ের বিয়ে দেব। অথচ ইন্দোনেশিয়াতে আমি দেখেছি, আমরা শুনেছি, ওখানকার ছেলেরা বিয়ের আগেই হজ করে আসে। আমাদের বাংলাদেশে গরিব দেশ না, অনেক ধনী মানুষও বাংলাদেশে আছে, যাদের 17-18 বছর বয়সে আল্লাহ হজ করার মতো তাকে সামর্থ্য দিয়েছে। সামর্থ্য না হলেও তো আপনি বুড়ো বয়সেও হজ করতে যাওয়ার দরকার নেই। যখন সামর্থ্য হবে, আপনি ইয়াং বয়সে সামর্থ্য আছে, আপনি যাবেন না কেন? বুড়ো বয়সে হজ করতে গেলে আপনি হজের আরকান আহকাম চালাইতে পারবেন না। আরাফাতের ময়দানে অপেক্ষা করা, ওখান থেকে হেঁটে হেঁটে মুজদালিফা যাওয়া, সেখান থেকে মিনাতে যাওয়া, আবার মিনা থেকে মক্কায় আসা, 15-20-25 কিলোমিটার হাঁটা এত সহজ কাজ না। শয়তানকে পাথর মারা এত সহজ না, অনেক কঠিন কাজ। এই জন্য হজ যুবক বয়সে করতে হবে। আমরা 1 থেকে 25 বছর মেয়াদি হজ অ্যাকাউন্ট চালু করেছি। আপনি এখন থেকে 10 বছর পরে হজে যাবেন, নিয়ম করেন, ওই ইসলামী ব্যাংকে একটা হজ অ্যাকাউন্ট করেন। আপনি 10 বছর পরে যাবেন, 15 বছর পরে যাবেন, 20 বছর পরে যাবেন, একটা ছোট ছোট মাসিক কিস্তি দিয়ে আপনি হজে নিয়ত করেন। আল্লাহ না করুক, আপনি যদি ওই মেয়াদের আগে মারা যান, আল্লাহ আপনাকে হজে সওয়াব দিবে। আপনি তো নিয়ত করে হজে অ্যাকাউন্ট করছেন। আরেকটা কাজ আমরা করি, ওয়াকফ অ্যাকাউন্ট। ওয়াকফ এক সময় আমরা মসজিদ, মাদ্রাসা, ইতিমখানার জন্য জমি জায়গা ওয়াকফ করতাম। এখনকার আধুনিক স্কলাররা বলতেছেন যে ক্যাশ ওয়াকফ করা যায়। আপনি 1 লক্ষ টাকা এই এজেন্ট ব্যাংকে ওয়াকফ অ্যাকাউন্টে রেখে দেন, দিয়ে বলেন যে এই অ্যাকাউন্টে যা লাভ হবে, এই লাভের টাকাটা অমুক মাদ্রাসায়, অমুক মসজিদে আমি নিজে বন্টন করব, অথবা ব্যাংক থেকে বন্টন করব। আমি নিজেই এক ভদ্রলোককে দেখেছি 74 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে ওয়াকফ করে রাখছে। এই টাকাটা দিয়ে তার 2টা ইতিমখানা চলে। ইতিমদের খাবার দাবার, হুজুরদের বেতন, মসজিদের মাদ্রাসার মেইনটেনেন্স সব এই ওয়াকফ অ্যাকাউন্ট দিয়ে চলতো, সরকারি জানিয়ে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা মারা গেছে, আমি কি করব? আল্লাহ রাসূল এই কথা বলেন, এই গরু জবাই করে খাওয়াই দাও। বলছে তোমার যে খেজুরের বাগানটা আছে, ওইখান থেকে ওই বাগানটা ওয়াকফ করে দাও। মানুষ যতদিন এই খেজুরের বাগানের খেজুর খাবে, ততদিন তোমার মায়ের আমলনামায় সওয়াব বসতে থাকে। আরেকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমি কি করব? আল্লাহ রাসূল এই কথা বলেন, এই গরু জবাই করে খাওয়াই দাও। বলছে এই মরুভূমিতে গরম, প্রচন্ড গরম, পানি পাওয়া যায় না, একটা কূপ খনন করে দাও। কূপ বোঝেন তো নাকি? এই কূপ থেকে মানুষ যতদিন পানি খাবে, ততদিন তোমার বাবার আমলনামায় সওয়াব বসতে থাকে। আপনার বাবার মৃত্যুর পরে, ভাইয়ের মৃত্যুর পরে, দাদার মৃত্যুর পরে আপনি 10-12টা গরু জবাই করে 10 লক্ষ টাকা খরচ করলেন, এটা ওয়ান টাইম খাওয়া হয়ে গেল। ওয়ান টাইম। যে খাবার পাবে সে দোয়া করবে,
যে খাবার পাবে না সে বদদোয়া করবে, কথা ঠিক না? কিন্তু আপনি এই 10 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে ওয়াকফ করে দেন, দিয়ে বলেন এই টাকাটা যতদিন লাভ আসবে কিয়ামত পর্যন্ত অমুক ইতিমখানায় আপনারা দান করে দেবেন, আপনার বাবার মায়ের আমলনামায় কিয়ামত পর্যন্ত এই সব বসে থাকবে। এইভাবে 1000 টাকা দিয়েও আমরা ওয়াকফ অ্যাকাউন্ট করি, 10,000 টাকা দিয়েও করি, 5,000 টাকা দিয়েও করি। আপনি একটা ওয়াকফ অ্যাকাউন্ট করতে পারেন, আপনার বাবার নামে করতে পারেন, মায়ের নামে করতে পারেন, নিজের নামে করতে পারেন, কোন মসজিদ মাদ্রাসার নামে করতে পারেন। এই ওয়াকফ কালচারটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। তার আমি আপনাদেরকে কয়েকটা অ্যাকাউন্টের কথা বললাম, কারেন্ট অ্যাকাউন্ট, আপনার সেভিংস অ্যাকাউন্ট, এরপরে বললাম যে ডিপিএস যেটা অন্য ব্যাংকে বলে, আপনারা প্রত্যেক মাসে মাসে এখানে এমএসসি অ্যাকাউন্টটা করবেন। এরপরে দেনমোহর অ্যাকাউন্টের কথা আমি বলেছি, হজের অ্যাকাউন্টের কথা বলেছি, ওয়াকফ অ্যাকাউন্টের কথা বলেছি। আমরা এই অ্যাকাউন্টগুলো করব তো ইনশাআল্লাহ। এগুলো আপনারা করবেন, নিজেরা ইসলামী ব্যাংকে আসবেন, অন্যদেরকে ইসলামী ব্যাংকে আনবেন। আমাদেরকে সুদের হাত থেকে বাঁচতে হবে। সুদ হারাম, এটার সাথে কোনোভাবে আমাদের যুক্ত হওয়া যাবে না। এই ব্যাংকে সুদ নাই, সুদমুক্ত লেনদেন এখানে হয়, এই জন্য আমি ইসলামী ব্যাংকে এসেছি। আমার লেনদেন ইসলামী ব্যাংকে হবে। মাঝখানে ইসলামী ব্যাংকের উপরে একটা ঝড় বয়ে গেছে, আপনারা জানেন। এই ঝড়টা শুধু ইসলামী ব্যাংকের উপর না, বাংলাদেশের উপরে বয়ে গেছে। গত 5ই আগস্ট সেই ঝড় থেকে ইসলামী ব্যাংক মুক্ত হয়েছে। আবার ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, আবার ইসলামী ব্যাংক তার স্বমহিমায় দাঁড়িয়ে আছে। আমরা আগামীতে আর কোনো ঝড় ইসলামী ব্যাংকের উপর আসুক, এটা কি আমরা চাই না? আমরা এই ব্যাংকটাকে ধরে রাখবো, এই ব্যাংকের সাথে থাকবো, এই ব্যাংকের সাথে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে অন্তর্ভুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সমস্ত লেনদেন, আমাদের যত লেনদেন আছে আমরা সব ইসলামী ব্যাংকের সাথে করবো। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলা কোরআন শরীফে সুদের হাত থেকে যেমন বাঁচতে বলেছেন, আরেকটা জায়গায় আল্লাহ বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমরি, তোমার জীবনে রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই নিয়েই তো আমাদের জীবন। এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে ইসলামী শরিয়ার উপর থেকে থাকতে হবে। ইসলামী শরিয়াটা হচ্ছে আল্লাহর কোরআন। ইসলামী শরিয়াটা কি? আল্লাহর কোরআন। মজার বিষয় হলো, কষ্টের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, মাস্টার ডিগ্রি করতেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়তেছে, কিন্তু মাস্টার ডিগ্রি পাস করে আসার পরেও তার বাবা মারা গেলে জানাজা পড়াইতে পারে না, এরকম ছেলে মেয়ে আছে না নাই? নিজের হাতে নিজের গরু কোরবানি করতে পারে না, এরকম ছেলে মেয়ে আছে না নাই? এটা আমাদের খুব কষ্টের জায়গা যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতে পারি না। আমাদের স্কুলে কোরআন শেখানো হয় না, আমাদের মাদ্রাসায়ও কোরআনের মূল স্পিরিট শেখানো হয় না, আমাদের কওমি মাদ্রাসায়ও কোরআনের মূল স্পিরিট শেখানো হয় না। কোরআনের মূল কেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআন নাযিল করেছেন, এই কথা অনেক আলেমকে আমি জিজ্ঞেস করেছি, বলতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন, এই কথা বলতে পারে না। আমি পরিষ্কার করে বলতেছি, আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতর 28 নম্বর আয়াত, সূরা আস-সাফের 9 নম্বর আয়াত, এই তিনটা সূরার 3 আয়াতে আল্লাহ বলছেন আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছি, তার সাথে দিয়েছি আমার কোরআন। তিনি যেন এই কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করতে পারে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহর এই কোরআনটা যদি রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয়, তাহলে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে সবাই কোরআন শিখতে পারবে, সবাই কোরআন শিখবে। স্কুল পড়ুক, মাদ্রাসা পড়ুক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু কোরআন পড়বো না, এটা তো হইতে পারে না। কি কথা ঠিক না? আপনার আমার মৃত্যুর পরে কি মাদ্রাসার ছেলে পেলে এনে আপনি কোরআন খতম করবেন? আপনি কোরআন খতম করবেন না। আল্লাহ তাআলা আপনাকেও সৃষ্টি করেছেন, শুধু ইতিমখানার বাচ্চারাই কোরআন পড়বে, আমরা কোরআন পড়বো না। আমি ব্যাংকের ম্যানেজার, আমি কোরআন পড়বো না। আমি যদি কোরআন না শিখি, কোরআন না পড়ি, না বুঝি, আল্লাহর কসম পৃথিবীর কোন আলেম ওলামা আমাকে জান্নাত দিতে পারবে না। আপনি মৃত্যুর পরে আপনাকে কবরে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, আমা দীনুকা, আমান নাবিয়ুকা। আপনি যদি ইসলামী শরিয়ার উপরে, কোরআনের উপরে আপনার জীবন যাপন না করেন, আপনি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কেউ পারবেন না, আমিও পারবো না।
আপনার আমার জীবনটা যে শরীয়তের উপরে চালাইতে হবে, এটার নাম হচ্ছে কোরআন। আসুন আমরা কোরআন পড়া শিখি, কোরআন বুঝি, কোরআনকে দেখি। কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলা, কলেজে পড়াইলা, ভার্সিটি পড়াইলা, লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, সায়েন্সে পড়িয়েছো, আমার কোরআন শেখার জন্য কত টাকা খরচ করেছো? কি জবাব দেবো আল্লাহর কাছে? এই জন্য তরুণ, যুবক, ইয়াং, ব্যবসায়ী, অর্থনীতিবিদ, আমরা যারা যেখানে আছি, আসুন আল্লাহ কোরআনটাকে ধারণ করি, এটাকে পড়ি, এটাকে বুঝি, এটাকে মেনে নিই। আপনি এই কথা আল্লাহর কাছে বলতে পারবেন না যে আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়ায়নি। এই কথা বলে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না। কি মাপ পাবো আমরা কেউ? আপনার বাবা আপনাকে মাদ্রাসায় পড়ায়নি, তাতে কি হয়েছে? ডাক্তার জাকির নায়েক তো কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, সে কোরআন শিখলো কিভাবে? আসুন আমরা কোরআন শিখি। এই কোরআনের দিয়েই আমরা আমাদের ব্যবসা চালাই, অর্থনীতি চালাই, সমাজ চালাই, দেশ চালাই, সবকিছু পরিচালনা করি। এটা আল্লাহর কোরআন, এটা কারো বাপের পৈতৃক সম্পত্তি না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে ইসলামী ব্যাংকের সঙ্গে থাকার তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যারা সুদ খাইলে জাহান্নামে যাবে তাদের থেকে মুক্ত করে আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।